গুড মর্নিং, কেমন আছেন সবাই? এখন বাজে সকাল 10:30। তো আজ দুপুরে কি কি রান্না বান্না করব সেগুলোই আপনাদের একটু দেখাই, চলুন। এখানে কাঁচকলা কেটে নিয়েছি, আর এখানে গোল গোল আলু, ছোট ছোট আলু মাঝখান থেকে একটু করে চালা করে এখানে প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়েছি। আজ রেসিপিটা করব কাঁচকলার কপ্তা করে আলু দিয়ে ঝোল করব। তা আমি কাঁচকলা গুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, এবার খোসাগুলো ছাড়িয়ে নিয়ে কাঁচকলাগুলো সব পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেছে, এখানে একটা কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি কলাগুলো। ম্যাশ করা হয়ে গেলে এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, যেমন ওই ধরুন লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, যেগুলো বেসিক মশলা আর কি প্রত্যেকদিন রান্নায় ব্যবহার হয়। আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বেসন, 3-4 চামচ বেসন, আর পরিমাণ মতো নুন দিয়েছি। দিয়ে খুব ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। নেওয়া হয়ে গেলে আমি এখানে ভালো করে হাতটা পরিষ্কার করে এখানে তেল দিয়ে আর এখানে কপ্তাগুলো একটু গোল গোল করে চেপে চ্যাপটা চ্যাপটা করে একটু সাইজ করে নেব, যাতে ভাজতে সুবিধা হয়, যাতে দুপিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। সেজন্যই এখানে হয়ে গেছে কপ্তাগুলো সব রেডি করা। তো এটাকে সাইড করে রেখে ছোলার ডাল করব। ছোলার ডালটাকে খুব ভালো করে ধুয়ে এখানে প্রেসার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি। তো এখানে দিয়েছি ছোলার ডালগুলো, দেওয়ার পরে এখানে পরিমাণ মতো জল দিয়েছি, দিয়ে এখানে কিছুটা লবণ আর আলু দিয়ে ছোলার ডালটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব। ব্যাস, এভাবে আর ছোলার ডাল রান্না করলে অনেকের বাড়িতে মিষ্টি মিষ্টি ছোলার ডাল রান্না হয়, কিন্তু আমাদের বাড়িতে কেমন করে ছোলার ডাল রান্না করি সেটাই আমি আপনাদের সঙ্গে দেখাবো। এখানে হাঁড়িতে চাল নিয়েছি, চালটা খুব ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা টমেটো আর উচ্ছে আর আলু ভাতে দেব। এখানে উনান ধরিয়ে নিয়েছি, উনানে ভাতটা করব, যেহেতু প্রচুর কাঠকুটো আমাদের বাড়িতে, তো সেজন্য আমি ভাতটাই উনানে করে নেই। দেখুন আপনাদেরকে দেখাই, এই যে উনানের পাশেই একটা কাঁঠাল গাছ আছে, আর এই গাছটা এত পরিমাণ কাঁঠাল হয়েছে, দেখুন কত এঁচড় হয়েছে। কিছু না হলেও এই গাছটা 70 থেকে 80 খানা কাঁঠাল হয় প্রত্যেক বছর, আপনাদের দেখাবো। আর কাঁঠালগুলোর সাইজও অনেক বড় বড় হয়। এখানে ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর শ্বশুরমশাই বাজার থেকে ডাঁটা এনেছেন, বললেন যে ডাঁটা আলুর তরকারি করতে হবে, তাই ভাবলাম কাঁচকলার কপ্তার তরকারিটা না করে কপ্তাটা ভাজা করে ভাত দিয়ে খাবো, আর ডাঁটা আলুটা দিয়ে তরকারি করে নেব। তো এখানে ডাঁটাগুলো খুব ভালো করে কেটে নিয়েছি। নেওয়ার পরে এখানে ছোলার ডালও সেদ্ধ হয়ে গেছে, তাই কি কি ফোড়ন দেবো সেগুলোই আগে রেডি করে নিচ্ছি। এখানে ধনেপাতাগুলো খুব ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি, আর আদা কিছুটা কুড়িয়ে নিয়েছি, আর শুকনো লঙ্কা তেজপাতা নিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন আর আদা কোরানো, আর একটু হিং দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুটা পরিমাণ ছোলার ডাল সেদ্ধ করে রাখা দিয়ে কড়াইতে এবার ওই লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে সেদ্ধ গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে বাকি ছোলার ডালটা দিয়ে কিছু সময় আমি এখানে ফুটতে দেব। দেওয়ার পরে এখানে কিছুটা টমেটো কেটে নিচ্ছি, যেহেতু শাশুড়ি মা টমেটো খেতে পারবেন না, তাই ওনার জন্য তরকারিটা তুলে রেখে আমি এখানে টমেটোটা ব্যবহার করব। আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তো ওই আলুটাই খোসা ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে, নিয়ে পরিষ্কার করে নেব। এটা ডাঁটা আলুর তরকারি করব। ডাঁটা আলুর তরকারিটাও কেমন করি সেটাও অবশ্যই আপনাদের দেখাবো। দেখুন এখানে শেষে একটু গরম মশলা, ধনেপাতা দিয়ে আর একটু টমেটো দিয়ে কিছু সময় ফুটিয়ে নামিয়ে নিয়েছি। হয়ে গেছে ছোলার ডাল। এবারে এখানে দিচ্ছি ডাঁটা আলুর তরকারি করব, তাই ফোড়ন কড়াই গরম করে দিয়েছি সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে সেদ্ধ করে রাখা আলুটা দিয়েছি। আলুটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে এখানে আদা করা দিয়েছি, আর দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি যেভাবেই রান্না করি শুধুমাত্র সেভাবেই আমি আপনাদের দেখাচ্ছি। এখানে ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি, আলু সেদ্ধ গন্ধ চলে যাওয়া পর্যন্ত পর দেওয়ার পরে এখানে একটু সময় কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম জল, দিয়ে খুব ভালো করে এখানে ডাঁটাটা সেদ্ধ হতে সময় দেব। যতক্ষণ ডাঁটাটা সেদ্ধ হয়ে আসবে তারপর আমার রান্নাটা হয়ে যাবে। এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করিনি, আর এটা নিরামিষ হলেও খুব কম সময় খুব কম মশলা দিয়ে রান্না করলেও এটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। এখানে ভাত খাবো, তা ভাত খাওয়ার আগে আমি এই বড়াগুলো ভাজছি, যাতে গরম গরম খেতে খুব ভালো লাগে ভাতের সঙ্গে। এখানে দেখুন সবগুলো ভেজে নিয়েছি, কপ্তাগুলো ভেজে নিয়েছি। এভাবে খেতে যে এত মুচমুচে হয়েছে, ভেতরটা খুব নরম সফট হয়েছে, আর বাইরেরটা খুব মচমচে হয়েছিল। আমি এখানে ভাত বেড়ে নিয়েছি, আর টমেটো আলু ভাতে মাখা, আর ছিল এখানে কাঁচকলার কপ্তা ভাজা, আর ছিল ছোলার ডাল, আর ছিল ডাঁটা আলুর তরকারি। কেমন হয়েছে আজ দুপুরের রেসিপি অবশ্যই